হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা 19 নম্বর অঙ্কের সমাধানটা করব। এখানে কি বলছে, 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান লেখো। প্রথমেই আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে, তারপর এর আসন্ন মান নির্ণয় করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধানটা দেখে নিই। তো 19-এর ক নম্বর অঙ্কটা ছিল কি 12। আমাদের 12 এর বর্গমূল নির্ণয় করতে হবে। 12 এর বর্গমূলকে আমরা এইভাবে লিখতে পারি, √12। ঠিক আছে, বর্গমূল চিহ্নটা হচ্ছে এই √টা। তারপর আমাদের কাজ কি? আমাদের কাজ তো 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করা। আচ্ছা, তার জন্য আমরা এই যে 12 লিখব, তারপর দশমিক দিব। দশমিকের পর আমরা 4 জোড়া করব, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। এখন প্রশ্ন হতে পারে কি কারণে 4 জোড়া করলাম? কারণ 12, এই যে 12-র জন্য একটা মান বের হবে, দেন এই জোড়াটার জন্য একটা, এই জোড়াটার জন্য একটা, দুইটা, এই জোড়াটার জন্য একটা, তিনটা, এই জোড়াটার জন্য একটা। মোট কয়টা মান বের হবে? দশমিকের পর এই যে দেখো 4টা মান কিন্তু বের হচ্ছে। আমাদের বলছে 4 দশমিক স্থান পর্যন্ত কি করো, বর্গমূল নির্ণয় করো, আর এই কারণেই জোড়া 4টা করা হয়েছে। তো এখন আমাদের মূল কাজ শুরু হবে। তো আমি তোমাদের শর্টকাট ওয়েতে কিভাবে অ্যান্সারটা করা যায়, ধরো এই অঙ্কটা করতে অনেকের লেগে যেতে পারে এই যে 6 মিনিটের মতো। তবে তোমাকে যদি আমি এমন একটা প্রসেস দেখাই যার মাধ্যমে তুমি 2 মিনিটে এই অঙ্কটা সমাধান করে ফেলতে পারো, তাহলে তোমার টাইম ম্যানেজমেন্টে কিন্তু অনেক এগিয়ে থাকলা। তো আমরা এই টাইম ম্যানেজমেন্টটাই এখন এই অঙ্কের মধ্যে ফলো করব। ঠিক আছে, তো আমরা জাস্ট একটা ট্রিক্স ইউজ করব। তোমরা কি করবা, এই যে আমাদের 12 এর বর্গমূল বলছে বের করার জন্য, তো √12 আমরা ক্যালকুলেটরে চাপবো, যেহেতু আমাদের 9-10-এ ক্যালকুলেটর অ্যালাউ। তো আমরা ক্যালকুলেটরের ব্যবহারটা করবো। √12 যখন ক্যালকুলেটরে চাপবা তখন এর মানটা এই যে √12 সমান পাবা 3.464, তারপর 1016, এরকম অনেক অনেক মান বের হবে অসীম পর্যন্ত। তো আমাদের তো বলছে 4 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ আমরা 4টা দশমিকের পর 4টা নিব। এই যে 1 পর্যন্ত, দশমিকের পর 4, 6, 4, 1, এইটা হচ্ছে আমাদের অ্যান্সারটা। আমাদের এই রেজাল্টটা বের করতে হবে, অর্থাৎ ভাগফল। এই যে এখানে এখানে আমাদের এইটা আনতে হবে। তো আমরা যদি আগে থেকে অ্যান্সারটা জেনে যাই তাহলে আমাদের কাছে কিন্তু অঙ্কটা করতে একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখো প্রথম ভাগফলে কি রয়েছে 3, আমরা এখানে 3 বসায় দিব। তো এখানে যে 3 বসাইছি এর বর্গ করতে হবে। বর্গ বলতে কি, যেটা বসাবো এখানে যেই সংখ্যাটা এর ডাবল করতে হবে, অর্থাৎ ডাবল গুণ করতে হবে। 3 তিরিকা কত? 3 তিরিকা হবে 9। আচ্ছা, এখানে যেহেতু আমরা 3 দিয়েছি, এখানেও আমরা কি দিব? 3 দিব। দেন আমি তো বলছি তোমাকে বর্গ করতে হবে, 3 তিরিকা 9, এই যে বর্গটা নিচে নামাইয়া দিবা। ঠিক আছে, তারপর 12 থেকে 9 বিয়োগ দিলে কত হবে? 12 থেকে 9 বিয়োগ দিলে হবে 3। দেন এই যে দশমিকটা এখানে আসবে, আর আমাদের অ্যান্সারেও কিন্তু দশমিকটা আছে। তারপর আমাদের এই যে জোড়া তৈরি করার মেইন কারণই হলো জোড়া আকারে নামানো। স্বাভাবিক ভাগের ক্ষেত্রে আমরা কিন্তু একটা সংখ্যা নামাই, কিন্তু এই জোড়াটা করার কারণে আমরা 2টা নামাবো। তো তারপরের কাজ কি দেখো, তারপরের কাজ হচ্ছে এই যে 3 এর দ্বিগুণ করব। 3 এর দ্বিগুণ হচ্ছে 6। ঠিক আছে, এই 6টা এখানে বসাবো। দেন আমাদের এই যে এখানে মানটা কি আছে 4, আমরা ভাগফলে 4 বসাবো। দেন এখানেও আমরা 4 বসাবো। এখন যেটা বসাইছি, এই যে 4টা বসাইলাম না, এই 4 দিয়ে সবটাকে গুণ করব। তো 4 দিয়ে যদি সবটাকে গুণ করি তাহলে অ্যান্সারটা পাবো 256। 256। ঠিক আছে, 300 থেকে 256 বিয়োগ দিলে হবে এই যে 44। তারপরের জোড়াটা নামবো, এই যে জোড়াটা নামালাম। দেন এখনের কাজ কি, এই যে 34, দশমিকটা ধরবা না, 34-এর দ্বিগুণ করব আমরা। 34-এর দ্বিগুণ হচ্ছে 68। দেন এখানে এর পরের যে সংখ্যাটা এটা কি 6, এই যে 6টা এখানে বসাবা, আর এখানেও 6টা বসাবা। এখন এই যে 6টা তুমি বসালা, এই 6 দ্বারা সবটাকে তুমি গুণ করবা। সবটাকে গুণ করলে অ্যান্সারটা পাবা 4116। এইটাই এখানে বসাই দিবা 4116। দেন উপরেটা থেকে নিচেরটা বিয়োগ দিলে অ্যান্সারটা পাবা তুমি 284। তারপরের জোড়াটা নামবে, তারপরের জোড়াটা কি 2টা শূন্য। দেন আমরা কি করব, এই যে 346 এর দ্বিগুণ করব।
346-এর দ্বিগুণ কত হবে? 346-এর দ্বিগুণ পাচ্ছি 692। এই যে 692 এটা বসালাম। তারপর আমাদের কি নামাতে হবে? 4। এই 4টা এখানে দিলাম, দেন এখানে দিলাম। তো 6924, এই 4 দ্বারা সবটাকে গুণ করব। সবটাকে গুণ করলে আমরা পাচ্ছি 27696। তারপর বিয়োগ করি, বিয়োগ করলে আমরা পাবো 704। দেন এরপরের জোড়াটা নামবে। তো এখন আমাদের কি কাজ করতে হবে? এই যে এই সবটা অর্থাৎ 3464, যেহেতু আমরা এই সবটা সংখ্যার দ্বিগুণ করব, তো 2 দিয়ে গুণ করব সবটাকে। 2 দিয়ে সবটাকে গুণ করলে অ্যান্সারটা আমরা পাচ্ছি 6928। এখন আমরা কত দিতে পারি এখানে? এখানে দেখো আমরা অ্যান্সারটা আগে বের করেছি যে 1, আমরা এখন 1 দিব। ঠিক আছে, আমরা এখন কি দিব? আমরা এখন 1 দিব। তো এই যে দেখো 1টা ভাগফলেও হবে, 1টা এখানেও হবে। তো এই যে 69281, যেহেতু 1 নিয়েছি, 1 দ্বারা সবটাকে গুণ করলে এইটাই বের হবে 69281। দেন উপরেরটা থেকে নিচেরটা যদি বিয়োগ করি তাহলে অ্যান্সারটা পাবো আমরা 111 এবং 9। ঠিক আছে, তো আমাদের অঙ্ক কিন্তু শেষ। এই যে দেখো 4 দশমিক স্থান পর্যন্ত কিন্তু বর্গমূল নির্ণয় করা হয়েছে। আচ্ছা, আমরা এখানে লিখে দিব নির্ণয়ে। নির্ণয়ে কি? নির্ণয়ে বর্গমূল 3.464 আচ্ছা, তোমাদের প্রশ্ন থাকতে পারে কি কারণে 4 দশমিক পর্যন্ত বলছে। এর কারণটা হচ্ছে এই যে ধরো কথার কথা এখানে আমাদের অ্যান্সারটা বের হলো 6, 1 এর জায়গায়। তো আমাদের যদি বলতো 3 দশমিক স্থান পর্যন্ত এর মানটা বের করো, তখন আমরা কিভাবে করতাম? এই যে 4-6 পর্যন্ত ঠিক আছে, 3 দশমিক বলতে এই 4 পর্যন্ত আমরা কাজটা করব। তো এরপরের সংখ্যাটা দেখতে হবে এটা কি 4 থেকে বড় কিনা। 6 এটা 4 থেকে বড়, তো বড় যদি হয় 4 থেকে, তাহলে 3 নাম্বার সংখ্যাটার সাথে 1 যোগ হয়ে যাবে। 4 এর সাথে 1 যোগ হলে কি হবে? 5 হবে। আর এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে কিন্তু দেখো আমাদের কি বলছে? 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করার জন্য বলছে, অর্থাৎ এতটুকু পর্যন্ত বলছে। এই ক্ষেত্রে যে 4 নাম্বার যে সংখ্যাটা, ওইটা কিন্তু 4 থেকে, এই যে 4 থেকে কিন্তু সংখ্যাটা বড় না, ছোট। এই ক্ষেত্রে ছোট যদি হয় আমাদের কোনো কিছু 3 নাম্বার সংখ্যার সাথে যোগ করার দরকার নেই। তো আমরা সরাসরি এটা লিখে দেব 3 দশমিক স্থান পর্যন্ত, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 3 দশমিক স্থান পর্যন্ত আমরা আসন্ন মানটা কি পেয়েছি? এই যে আসন্ন মানটা পেয়েছি এইটা 3.464, এইটুকুই। তো অঙ্কগুলো কিন্তু একদম ইজি যদি তুমি ট্রিক্সটা ফলো করে অঙ্কটা সমাধান করতে পারো। তারপর আমরা খ নম্বর অঙ্কের সমাধানটা দেখব। 0.2 এর উপর পূর্ণপণিক এবং 5 এর উপর কি পূর্ণপণিক, আমাদের এর বর্গমূল বের করতে হবে। এর বর্গমূল আমরা বর্গমূল চিহ্ন দিব। 0.2 এর উপর পূর্ণপণিক, 5 এর উপর পূর্ণপণিক। তো তুমি যখন ক্যালকুলেটরে এই যে রুট ওভার দিয়ে 0.25, আচ্ছা 25, 2 এর উপর পূর্ণপণিক, 5 এর উপর পূর্ণপণিক, আমরা 25কে বারে বারে লিখতে পারি 0.25252525, অর্থাৎ দশমিকের পর আমাদের কয়টা জোড়া নিতে হবে? 4 জোড়া নিতে হবে। ঠিক আছে, 4 জোড়া নিলাম। তুমি ক্যালকুলেটরে রুট ওভার দিয়ে 0.252525 এরকম 4টা জোড়া দিবা, দিয়ে অ্যান্সারটা তোমার বের হবে এইটা 0.5025। তো তুমি দশমিকের পর 4টা নিবা। আমাদের যেহেতু 4টা বলছো, যদি 5টা বলতো তাহলে আমরা 5টা নিতাম, আমাদের বেশি নেওয়ার দরকার নেই। ক্যালকুলেটর কিন্তু অনেক বের হবে। তো এখন আমাদের মূল অঙ্কটা শুরু হবে। দেখো এই যে প্রথমে ভাগফলে কি হবে? 0 দশমিক। আচ্ছা, আর এমনিতেও 0 এবং দশমিক যদি থাকে তাহলে 0 দশমিক সরাসরি নিয়ে নিবা। আর আমাদের ভাগফলেও কিন্তু দেওয়া আছে 0 দশমিক। তারপর আমাদের কি নিতে হবে? 5 নিতে হবে। এই যে 5 নিলাম, দেন যেটা নিব এটা এখানে বসাবো। তারপর এই দুইটা গুণ করব বা 5-এর বর্গ করব, বর্গ করলে কি পাওয়া যাচ্ছে? 25। দেন 25 থেকে 25 বিয়োগ দিলে তো 0 হবে। দেন এরপরের জোড়া, আর তুমি এভাবে জোড়া তৈরি করে নিবা। ঠিক আছে, জোড়া তৈরি করে নিবা। তো এরপরে জোড়াটা হচ্ছে 25,
এখন 5-এর ডাবল করতে হবে। 5-এর ডাবল কত? 5-এর ডাবল হচ্ছে বা দ্বিগুণ হচ্ছে 10। এখন আমরা কোন সংখ্যাটা এখানে বসাতে পারি? এখানে বলেই দিচ্ছে যে এরপরটা তুমি শূন্য বসাবে। এই যে শূন্য বসালাম, এখানে আমরা শূন্য বসালাম, এই যে শূন্য বসালাম। আচ্ছা, এখানে একটু প্রবলেম আছে, এই যে এখানে শূন্য বসালাম। তো আমরা যখন শূন্য বসাবো এর মানে হচ্ছে ভাগ যায় না। কি কারণে যায় না? আমি যে এখানে শূন্য বসালাম, 100 দ্বারা কি 25-এর মধ্যে ভাগ যাচ্ছে? শূন্যের তো কোনো ভ্যালু নাই, যাচ্ছে না। বাকি যাচ্ছে, এই বিষয়টা ক্লিয়ার হোক। 100 দ্বারা 25-এর মধ্যে কিন্তু ভাগ যাচ্ছে না। তো আমাদের এখন কি করতে হবে? পরের যে জোড়াটা, ওই জোড়াটা নামাতে হবে, ঠিক আছে? তারপরে আমাদের কি সংখ্যাটা নিতে হবে? তারপরে আমাদের 2 নিতে হবে। তো 2টা আমি এখানে বসাবো, দেন 2টা এখানেও বসাই দিব। এখন যেটা নিলাম, এই যে 1002, 2 নিলাম, 2 দ্বারা সবটাকে গুণ করব। 2 দ্বারা সবটাকে গুণ করলে অ্যান্সারটা পাবো 2004। দেন বিয়োগ করব, বিয়োগ করলে অ্যান্সারটা পাবো 521। তারপরে জোড়াটা কি? 25। তারপর আমাদের কাজ কি? তারপরে আমাদের কাজ হচ্ছে 5 আসবে। এই যে 5 দিলাম। আচ্ছা, 5টা আমি পরে নিচ্ছি। আপাতত এই যে এই সবটার দ্বিগুণ করতে হবে। এখন শূন্য দশমিক, আমরা দশমিক ধরবো না, তো আমাদের সবটার সংখ্যা হচ্ছে 0502। আর বাম পাশে যদি শূন্য থাকে এর তো কোনো ভ্যালু নেই। তো সবটা সংখ্যা এখন পাওয়া যাচ্ছে 502। 502 এর আমরা দ্বিগুণ করব। 502 এর যদি দ্বিগুণ করি অ্যান্সারটা আমরা পাবো 1004। এখন আমাদের সংখ্যাটা কি নেওয়া যায়? 5 নেওয়া যায়, কারণ আমরা আগে থেকেই মানটা বের করে রেখেছি। এই যে 5টা এখানে বসাবো, দেন 10045, একে 5 দ্বারা গুণ করব। গুণ করলে অ্যান্সারটা পাবো 50225, ঠিক আছে? এটা থেকে এটা যদি বিয়োগ দিই অ্যান্সারটা পাবো 1900। এ হলো অ্যান্সার। তো আমাদের তো এখন অ্যান্সারটা দিতে হবে, তাই না? তো নির্ণয়ে নির্ণয়ে বর্গমূল, নির্ণয় বর্গমূল হচ্ছে 0. এই যে 5025, এইটা 4 দশমিক স্থান পর্যন্ত বলছে, কিন্তু আমাদের তো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে। 3 দশমিক, এই যে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, আসন্ন মান 0.50, আচ্ছা 2, 3 দশমিক, এই যে এতটুকু পর্যন্ত বলছে, কিন্তু আমাদের দেখতে হবে যে 4 নম্বর সংখ্যাটা এটা 4 থেকে বড় কি না। যদি 4 থেকে বড় হয় তাহলে 3 নম্বর সংখ্যাটার সাথে এক যোগ হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি 5 এটা 4 থেকে বড়, তো 2 এর সাথে আমাদের কি করতে হবে? এক যোগ করতে হবে। এটা সবসময় মাথায় রাখবা। আশা করছি বুঝতে পেরেছো। তারপর আমরা গ নাম্বার অঙ্কের সমাধান করব। গ নাম্বার কি বলছে? 1.3 উপর পূর্ণপণিক 4 এর উপর পূর্ণপণিক এর বর্গমূল, এর বর্গমূল বের করার জন্য বলছে। অর্থাৎ রুট ওভার চিহ্ন দিব 1.3 এর উপর পূর্ণপণিক 4 এর উপর পূর্ণপণিক। আর তোমাদের কি নিয়মটা শিখাইলাম যে তোমরা এভাবে প্রথমে কাজটা করবে 1.34। আচ্ছা, আমরা কয় জোড়া নিব? 4 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। তোমরা এই যে রুট ওভার দিয়ে এই সবটা সংখ্যা ক্যালকুলেটরে তুলবা, তোলার পর দেখবা একটা মান বের হবে। এই মানটা তুমি খাতায় কোন একটা কোনায় নোট করে বা লিখে রাখবা। এই যে এরকম আমাদের মানটা বের হয়েছে 1.1590। 4টা নিবা, অনেকগুলো বের হবে, কিন্তু এর মধ্যে থেকে আমাদের কয়টা নিতে হবে? 4টা নিতে হবে। আচ্ছা, এখন আমাদের ভাগফলে কি রয়েছে? 1, এই যে 1 দিলাম, তারপর এখানে 1 দিব, আর 1 এর বর্গ করব, 2টা 1 গুণ করলে 1ই পাওয়া যাচ্ছে। দেন এই যে দশমিক, দশমিকটা এখানে বসাবো। 1 থেকে 1 বিয়োগ দিলে তো 0, 0 দেওয়ার দরকার নেই, দশমিক দিলাম। তারপরের যে জোড়াটা, এইগুলো তুমি জোড়া জোড়া করে নিবা, ঠিক আছে? এই যে তারপরে জোড়াটা হচ্ছে 34। দেন আমাদের কাজ কি? এই যে একের দ্বিগুণ, একের দ্বিগুণ কত? 2, একের দ্বিগুণ হচ্ছে 2। এখন আমাদের ভাগফলে কি রয়েছে? এই যে 1 রয়েছে, অর্থাৎ আমাদের এখানে 1 বসাতে হবে। তো যেহেতু 1 বসাইলাম, 1 দ্বারা সবটাকে গুণ করলে তো এই যে 21ই পাওয়া যাচ্ছে। 34 থেকে 21 বিয়োগ দিলে হবে
13 হবে, এরপরে জোড়াটা হচ্ছে 34। দেন আমরা কি করব, এই যে 11, দশমিকটা কিন্তু ধরবো না, 11-র দ্বিগুণ করব, 11-র দ্বিগুণ হচ্ছে 22। কোন সংখ্যাটা নিতে হবে, এরপরের সংখ্যাটা এখানে বলে দেওয়া আছে 5 নিতে হবে, এখানেও 5 দিলাম। তো 225কে আমাদের 5 দ্বারা গুণ করতে হবে, গুণ করলে অ্যান্সারটা পাবো এই যে 1125। এটা থেকে এটা বিয়োগ দিলে অ্যান্সারটা পাবো 20934। তারপর এই যে 115 এর দ্বিগুণ করতে হবে, এর দ্বিগুণ করলে অ্যান্সারটা আমরা পাবো এই যে 230। এখন কত সংখ্যাটা নেওয়া যায়, এই যে এরপরের সংখ্যাটা হচ্ছে 9, এই যে 9 নিলাম। দেন 230, এই যে 9, 9 দ্বারা যদি সবটাকে গুণ করি অ্যান্সারটা পাবো 20781। দেন বিয়োগ করব, বিয়োগ করলে অ্যান্সারটা পাবো এই যে 153। তারপর জোড়াটা নামবে কি 34 নামলো। দেন আমরা কি করব, এই যে 1159 এর দ্বিগুণ করব, দ্বিগুণ করলে অ্যান্সারটা পাবো 2318। এখন আমাদের যে অ্যান্সারটার মধ্যে কিন্তু শূন্য ছিল, এই শূন্যটা এখানে বসাবো, দেন এই শূন্যটা এখানে বসাবো। দেন শূন্যটা যেহেতু বসাইছি, এই সবটাকে শূন্য দ্বারা গুণ করব, করলে শূন্যই পাওয়া যাচ্ছে। তো 15334, এইটা এই যে 4 দশমিক স্থান পর্যন্ত কিন্তু বের করে ফেলেছি। অলরেডি আমরা অনলাইন ব্যাচ 2025 স্টার্ট করেছি, যেখানে তোমার ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করা হবে। ম্যাথ মাত্র 850 টাকা, ইংলিশ মাত্র 850 টাকায়। তবে দুইটা কোর্স যদি একসাথে তুমি বাই করো, সেই ক্ষেত্রে তুমি পেয়ে যাবে 20% ডিসকাউন্ট, অর্থাৎ 1360 টাকায় দুইটা কোর্স পারচেস করতে পারবে। আর এই কোর্সের মেয়াদ থাকবে 6 মাস, তোমরা 6 মাস পর্যন্ত এই কোর্সে ক্লাস করতে পারবা। আর যেহেতু ইউটিউবের এইগুলো ফ্রি ক্লাস, তো ফ্রি ক্লাসে তো আর সৃজনশীল দেওয়া যায় না, আমরা কোর্সে সৃজনশীলগুলো ডিটেলসে আলোচনা করব, কারণ আমাদের এইবার পরীক্ষার সিস্টেম কিন্তু অন্যরকম। আমরা যদি বেশি বেশি করে সৃজনশীল বা এমসিকিউ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো প্র্যাকটিস না করি, তাহলে পরীক্ষায় কিন্তু প্লাস পাবো না বা পরীক্ষায় ভালো করতে পারবো না। তার জন্য অবশ্যই অনলাইন ব্যাচ 2025-এ জয়েন হয়ে যেও, আজই তোমার সিটটি বুক করে ফেলো। তো নির্ণয়ে বর্গমূলটা হচ্ছে 1.159 এবং 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করার জন্য বলছে। 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হচ্ছে কি, এই যে 1.159 পর্যন্ত নিব, এই যে জিরোটা নিব না, 3 দশমিক পর্যন্ত বলছে। এখানে ভুল হয়ে গেছে, এখানে হবে 3 দশমিক, ঠিক আছে 3 দশমিক। এটা যদি 4 থেকে বড় হইতো তাহলে 9 এর সাথে কিন্তু 1 যোগ হইতো, যেহেতু বড় না, তো আমাদের এই 3 পর্যন্ত নিতে হবে। আমরা সর্বশেষ ঘ নম্বর অঙ্কটা করব। তো আমাদের গ নম্বর অঙ্কটা হচ্ছে 5.1302, 3 এর উপর পূর্ণপূর্ণিক এবং 2 এর উপর পূর্ণপূর্ণিক। তো এর বর্গমূল হচ্ছে এই যে রুট ওভার চিহ্ন দিব, দেন 5.13, 3 এর উপর পূর্ণপূর্ণিক 0, 2 এর উপর কি পূর্ণপূর্ণিক। তো আমরা এখানে দেখি, এখানে 5.1302, এখন 302 এটা কিন্তু রিপিট হবে, তো 302 এভাবে তুমি লিখতে পারো কয়েকটা, ঠিক আছে। তো এখানে কয়টা লিখলাম, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, একটা জোড়া বেশি হয়ে গেছে, কোনো প্রবলেম নেই বেশি নিলে। আমাদের মেইন কাজ হচ্ছে আমরা যেন 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূলটা বের করি। আচ্ছা, তুমি এখন ক্যালকুলেটর কি করবা, ক্যালকুলেটরে এই রুট ওভার দিয়ে সবটা সংখ্যা তুলবা, তোলার পর একটা মান বের হবে, এই মানটা হচ্ছে এইটা 2.2650, এটা হচ্ছে মানটা, অর্থাৎ এইটা অ্যান্সারটা। আমরা এটা অনুসারে এখন আমরা এই কাজটা করব। তো আমাদের অঙ্ক অনুসারে এখানে কি দেওয়া রয়েছে, 2 দেওয়া রয়েছে, দেন এখানে 2 দিতে হবে, 2 দুগুণে 4, 5 থেকে 4 বিয়োগ দিলে হবে কত 1। তারপর এই যে দশমিকটা এখানে হয়ে যাবে, অঙ্কেও কিন্তু দশমিক এই যে দেখো আছে। তারপরে জোড়াটা কি 13। দেন আমাদের কি করতে হবে, এই যে 2 এর ডাবল করতে হবে বা দ্বিগুণ করতে হবে 4। এখন আমরা কত বসাতে পারি, এই যে 2 বসাতে পারি, এই যে 2 বসালাম। এখন 42-এর সাথে এই যে
যেহেতু 2 নিলাম 2 দ্বারা গুণ করব, গুণ করলে অ্যান্সারটা পাবো 84। 113 থেকে 84 বিয়োগ দিলে অ্যান্সারটা পাবো 29। এরপর কি 0 2, এরপরে জোড়াটা নামলো আর কি। দেন আমাদের কাজ কি, এই যে 22 এর দ্বিগুণ করতে হবে, দ্বিগুণ হচ্ছে 44। তারপরের সংখ্যাটা কি 6, আমরা এই যে 6 এখানে নামালাম। যেটা নামাবো এইটা দ্বারা সবটাকে গুণ করব, সবটাকে গুণ করলে অ্যান্সারটা পাবে 2676। দেন বিয়োগ করবো, বিয়োগ করলে অ্যান্সারটা পাবো 226, তারপরে জোড়াটা কি 30। দেন আমরা যেহেতু এখানে 6 নিলাম, এখানেও 6টা বসাই দিব। তারপরে আমাদের কি নিতে হবে, এই যে 5 নিতে হবে। আচ্ছা 5 নেওয়ার আগে আমরা কি করব, এই যে 2 2 6 এর দ্বিগুণ করতে হবে, এর দ্বিগুণ করলে আমরা অ্যান্সারটা পাবো 452। ঠিক আছে, তারপর আমাদের সংখ্যাটা তো 5 বসাতে হবে, এখানে 5 বসালাম। দেন 4 5 2 5, একে 5 দ্বারা যদি গুণ করি অ্যান্সারটা আমরা পাবো 22625। ঠিক আছে, এখন আমরা বিয়োগ করে দিব, বিয়োগ করলে অ্যান্সারটা আমরা পাচ্ছি 10 থেকে 5 বিয়োগ দিলে হবে 5, হাতের 1 3, আচ্ছা 0 বাকিগুলো 5। এবং পরের জোড়াটা কি, পরের জোড়াটা হচ্ছে 2 3। আচ্ছা 2 3, আমাদের অ্যান্সারে কিন্তু শূন্য দেওয়া আছে, অর্থাৎ আমাদের এখানে কি করতে হবে, শূন্য বসাতে হবে। আচ্ছা যাই হোক, শূন্য পরে আসছি। আমাদের এইটার দ্বিগুণ করতে হবে, এইটার আমরা দ্বিগুণ করি, দ্বিগুণ করলে অ্যান্সারটা পাবো আমরা 4530। এখন আমাদের এখানে ভাগফলে শূন্য বসাতে হবে, এখানেও শূন্য বসাতে হবে। তো সবটাকে যদি শূন্য দ্বারা গুণ করি তাহলে শূন্যই পাওয়া যাবে। এই যে দেখো 45300, একে যদি শূন্য দ্বারা গুণ করা হয় অ্যান্সারটা তো শূন্যই আসবে। তো এই যে শূন্য, তো এটা থেকে এটা বিয়োগ করলে অ্যান্সারটা পাবো 523। ঠিক আছে, আমরা কিন্তু এই যে মানটা বের করে ফেলছি। তো নির্ণয় বর্গমূলটা হবে কি, নির্ণয়ে বর্গমূল। তো আমাদের নির্ণয় বর্গমূলটা হচ্ছে 2.26, তারপর 50। ঠিক আছে, এটা হচ্ছে বর্গমূল। আর আমাদের তো বলছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করার জন্য, অথবা এবার বুঝে নিও তোমরা আসন্ন মান। তো 3 দশমিক পর্যন্ত দিতে হবে, 2.265 এই পর্যন্তই, কারণ এর পরের সংখ্যাটা 0, এটা কিন্তু 4 থেকে বড় না। যদি বড় হইতো তাহলে 5-এর সাথে 1 যোগ করতাম। আশা করছি বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা এর পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।